ছোট একটি চারা গাছে প্রথম ফুল এসেছে। এই ফুলটা কত সুন্দর! আমরা যদি সময় করে প্রকৃতির কাছে আসি তাহলে বুঝতে পারবো প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির হিংসা, নিন্দা, বিভেদ, অবিচার, অনাচার নেই। এই যে পেঁপে ফুল, এটা নারী পেঁপে ফুল। ফুলের অগ্রভাগ সুন্দর, আমাদের ছোটকালের চরকির মতো, কাগজের চরকি যা আমরা ঘুরাতাম সেরকম হয়ে আছে। আমি আরেকটু দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানের আরেকটু দূরে যেতে হবে, সেখানে আরেকটি গাছ কিভাবে সেই পেঁপে ফুল থেকে হচ্ছে। এই যে কত সুন্দর করে ফুলটির মাঝখান থেকে পেঁপের ফল বের হয়ে আসছে। এটা হচ্ছে গর্ভাশয়। পেঁপে ফুলের গর্ভাশয়টা ফুলে ফেঁপে স্ফীত হয়ে পেঁপে আকার ধারণ করছে। আর এর মাথায় কি সুন্দর হলুদ রঙের চিকন চিকন লাচ্ছা সেমাইয়ের মতো বের হয়েছে। একটা সুন্দর শৈল্পিক একটা আবহ সৃষ্টি করেছে। আর একটু দেখাই, এটা হচ্ছে পুরুষ পেঁপে ফুল। ফুলের ডিজাইন একই রকম, মানে পেঁপে ফুলটার পাপড়িগুলো একই রকমভাবে সজ্জিত থাকে। এই যে দেখুন, কাছে থেকে একটু অনেক সুন্দরভাবে সজ্জিত থাকে। সেই আমাদের ছোটকালের চরকি। বর্তমানের বাচ্চারা তো স্মার্টফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত হয়, তো আমাদের সেই ছোটকালের চরকির মতো। পেঁপে ফুল খাওয়া যায় জানি, কিন্তু আমি খাই নাই। পেঁপের পাতার রসও খাই নাই। কাঁচা পেঁপের খোসা ভাজি খাওয়া যায়, সেটাও আমার ভালো লাগে না, আমি খাই নাই। পেঁপের বীজের ভর্তা খাওয়া যায়, কাঁচা পেঁপের বীজের ভর্তা অনেকটা খেয়েছি, সরিষার ঝাঁঝের মতো মজা। তো এই পেঁপে হচ্ছে ফল এবং সবজি দুটোই একসাথে। পেঁপে কাঁচা অবস্থায় সবজি, পাকা অবস্থায় ফল। তো আপনারা ভালো থাকুন, অন্তত ছাদে হোক, বাগানে হোক, মাটিতে হোক, পেঁপে গাছ লাগান।